এই যে বন্ধুরা, এই যে কারি পাতা দিয়ে ঝোল করব। তো দেখো রেসিপি। আমাদের পুকুরে মাছ ধরছে তোমাদের দাদা, তো মাছ ধরুক দেখাবো। এই যে পেঁয়াজটাকে হাফ বাটবো, মানে একটু মানে পুরো প্লেন করব না, পুরো প্লেন করব না। দেখো এই যে রসুন থেতো করব। রসুন থেতো হয়ে গেল। পুরো ঝোলে কি কি মশলা দিচ্ছি, তেলে জিরে ফোড়ন দেব। হ্যাঁ, এই যে পেঁয়াজটাকে আধা বাটা বেটেছি, আধ বাটা মতো। রসুন, এই যে আদা বাটা, কাসুরি মেথি, কারি পাতা, শুকনো লঙ্কা বাটা, আবার শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করানো। তো আর একটু হলুদ দেব, এই যে হলুদ। তো এই হচ্ছে ঝোলের রেসিপি। কি গো দেখাবো। এই যে মাছ ধরতে নেমেছে, এই তোমাদের দাদা আশেপাশে কি করছে জানি না। আমার ছেলে খালি ডুব দিচ্ছে। ওই যে তোর ফুটকাউকে দেখা যায়নি গাছের সেপাশে। ওই যে জল পাস করে বৃষ্টি হলে, ওই জায়গাটাকে কি বলে আমি জানি না। ওইখানে জল পাস করে দিলে পুকুরে জলটা বেড়ে যায় না, একটু কমে যায়। তো দিলে মানে জলটা ঠিক থাকে। তো ওইখানটায় মনে হয় কোনো পাতা জমে গেছে, লোটা জমে গেছে পুরো। তোমার দাদা পরিষ্কার করছে, তোমাদের দাদা। তো বন্ধুরা দেখো কি মাছ ধরে। গিয়ে জালটা ফেলছে, দেখা যাচ্ছে না। এই যে জালটা ফেলে দিল, দেখা যাক কি মাছ। এই জাপানি পুঁটি ধরেছে, এদিকে নিয়ে। এটা কেটে ঝোল বানাবো। এই যে মাছটাকে ধুয়ে নেব। ঝোল বানাবো, তো মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিব। ঝামেলা শেষ। এই যে মাছটা ভেজে নিব।
পুকুরের জ্যান্ত মাছের যে কোনো তরকারি ভালো লাগে। বেশি ভাজবো না, অল্পক্ষণ ভাজবো। এই যে মাছগুলো তুলে নেবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো। বেশি ভাজবো না, জ্যান্ত মাছ তো বেশি না ভেজেও ঝোলটা ভালো লাগে খেতে। তো আরও তেল দিয়ে দেবো। এই যে এবারে দিয়ে দিব ফোড়ন হিসেবে গোটা জিরে। গোটা জিরের পরে এই কারি পাতাটা, তো 4-5 জনের তরকারিতে 7-8টা কারি পাতা দিবে। তো কারি পাতার একটু স্মেলটা বেশি, তো বেশি দিলে ভালো লাগবে না, কম করে দিবে। এরপরে পেঁয়াজ থেঁতো দিয়ে দিব। পেঁয়াজটা বেশি বাটিনি, কম করে বেটেছি, মানে থেঁতো করলে যেরকম হয় তো সেই রকম বেটেছি। পেঁয়াজটা একটু মজে এলে রসুনটা দিয়ে দিব। এবারে রসুন থেঁতো, রসুন থেঁতো একটুখানি হলে তারপরে আদা দেব। এবারে আদা বাটা দেব, আদা বাটা, লঙ্কা বাটা, এবারে কাসুরি মেথি, এই যে কাসুরি মেথি দিয়ে দিব। এবারে হলুদ গুঁড়ো, নুন, এই যে নুন দিয়ে সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটাকে আরেকটু কষাবো। এই যে তেল ছেড়ে এসছে, আলুটা দিয়ে দিব। আরেকটু জল দিয়ে দিব। ফুটতে দিব এটা। তো আমাদের ঘরের গাছে অনেক জ্বালানি বেরোয়, ওই জন্য কাঠের জালে রান্না করি। আর রাতের দিকে আসি না এখানে রান্না করতে, তো ওটা গ্যাসেই করে নিই। আর দুপুরে এগুলো একটু করি এখানে রান্না। তো ঝোলটা ফুটে এসেছে বন্ধুরা, দেখো এই যে টক বকিয়ে ফুটছে দেখো। তো এতে দিয়ে দিব এক এক করে মাছ দিয়ে দিব। তো এই যে মাছটা দিয়ে দিব। তো লাস্টে এই যে ভাজা লঙ্কাটা ছিল একটু দিয়ে দিব, গন্ধ ভালো লাগবে, ভাজা লঙ্কা গন্ধটা।
এই যে ভাজা মশলাটা বলেছিলাম, সাহাজিরে, গরম মশলা মানে ওই দালচিনি আর এলাচ, এই ভেজে গুঁড়ো করে এটা লাস্টে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে ঝোলটা ঢেলে দিব, হ্যাঁ, দিলে ভালো লাগবে খেতে। এবারে ঝোলটা হয়ে এসেছে, ঢেলে নেব। এই যে ঝোলটা ঢেলে নিব। তো হয়ে গেল রেসিপি। তো বন্ধুরা, ঝোলটা তোমরা এই প্রসেসে রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা।